ফল আমাদের জীবন বাঁচায়, ফল আমাদের জন্য খুবই প্রয়োজন, কিন্তু সেই ফলই আবার জীবাণুর উৎস হতে পারে। তার মানে আমরা যখনই ফল কিনবো সেটাকে আমরা প্রথমেই পরিষ্কার করে নিব, যেটা আমরা কেউই করি না। এমনকি আমরাও রাস্তাঘাটে একটা ফল কিনে খেতে শুরু করি, কিন্তু এটা পরিষ্কার করাটা এখনকার প্রেক্ষাপটে যেহেতু জীবাণুর সংক্রমণ অনেক বেশি বেড়ে গেছে, জীবাণু প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সেই ফলগুলি ধুয়ে নেওয়া। আমাদের রানিং ওয়াটারে, মানে আমরা যে মানে প্রবহমান যে জল, সেটা দিয়ে যদি আমরা পরিষ্কার করে নেই, এটা হচ্ছে সবচেয়ে বড়। হাতের কাছে কিছু না থাকলে আমরা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারি, এবং পানিটা অবশ্যই পরিষ্কার হতে হবে। আর যদি বাসায় নিয়ে আমরা ভালোভাবে খেতে চাই, তাহলে দুভাবে নেওয়া যায়। একটা হচ্ছে যে আমরা কয়েক ফোঁটা ক্লোরিন দিয়ে রাখতে পারি কিছুক্ষণ, এটা পানিতে 1-2 ফোঁটা ক্লোরিন দিয়ে রাখলে সেটা দিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। অথবা বেকিং সোডা যেটা আছে, সেটা 1 চামচ বেকিং সোডা যদি 2 কাপ পানিতে দিয়ে সেটা 10 থেকে 15 মিনিট, অনেকগুলি ফল আপনি কিনে ফেললেন, সে ফলগুলি ওর মধ্যে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ফলটা জীবাণুমুক্ত হয়ে যাবে। তবে আহ, সাধারণত পরিষ্কার পানিতে, মানে যে পানিটা আপনার ফলের গায়ে লেগে থাকবে না, আপনি কলের নিচে ধুচ্ছেন কিন্তু সেটা আবার লেগে থাকলো, কলের নিচেই যদি ধোন, বা যেটা আপনি যে পানিতে ধুয়ে নিচ্ছেন সেই পানিটা যদি ঝরে যায়, তারপরে যদি ভালো মতো মানে মুছে টুছে নিয়ে সেটা যদি খাওয়া হয় পরিষ্কার দিয়ে কিছু দিয়ে, অথবা যদি পানিটা গায়ে লেগে না থাকে, তাহলেই কিন্তু এই জীবাণুটা আর ফলের গায়ে থাকছে না। ক্যান্সারের রোগী এত বেড়ে যাওয়ার পিছনে কারণটা কি? ক্যান্সারের রোগী ঢাকা শহরে বরং কম, গ্রামে গঞ্জে অনেক বেশি। হ্যাঁ, কারণ ওইসব জায়গায় মানুষ যেটা ভাবে সেইভাবে হয় না। মানুষ সচেতন অতটা হয় না। পেস্টিসাইডস ব্যবহার করা হয়। ফলের ভিতরে পাকানোর জন্য এটা ব্যবহার, আমরা যেটা ঢাকা শহরে খাচ্ছি ডেফিনিটলি এগুলির মধ্যে কোনো না কোনো জায়গায় এগুলি দেওয়া হয় হয়তোবা। আমরা চোখে হয়তোবা পড়ে না। এগুলি স্ক্রুটিনি করার দরকার আছে। এগুলি দেওয়া মানেই তো এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হোক না হোক, আপনার যে এটা ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে এতে তো কোনো সন্দেহ নাই। আপনি খালি একটা কাপড়ের রং দিয়ে তরমুজ ডাল করা হচ্ছে। সেটা খেলে আপনি কি অসুস্থ হবেন না? অবশ্যই। এটা তো আপনার ভিতরে সবকিছু নষ্ট হয়ে যাবে। আপনার শরীরের অর্গানগুলি আপনার কাজ করবে না। মানে শেষে দেখা যাবে যে মাল্টি অর্গান ফেইলিউর হয়ে যাবে।